সুপ্রভাত সবাইকে। চলো আজকের সকালটা না হয় তোমাদের প্রত্যেকের সাথেই শুরু করা যাক। ভেবেছি এবার থেকে রোজকার ব্লগটা আমি বানাবো, কারণ সারাদিন কী বা করি আর ইউটিউব চ্যানেলটা কবে খোলা হয়েছে এখনও গ্রোই হয়নি। জানি না কেন আজকাল মানে ভালো ভিডিও লোকের ভালো লাগে না, কিছু খারাপ ভিডিও হলে তখন ঠিকই এতদিনে ভাইরাল হয়ে যেত। চলো ঠিক আছে, এইভাবে এগিয়ে যাই, একদিন ঠিক সফলতা পাওয়া যাবে। তো ঘুম থেকে ওঠার পর মাহিকে ঘুম থেকে তুললাম, ও আমার আগেই জেগে গিয়েছিল। তারপর এখানে না হালকা হালকা ঠান্ডা, মোটামুটি ভালোই ঠান্ডা পড়েছে, আর মাহিরও ঠান্ডা লেগে গিয়েছে। সেই কারণে ওকে আমি এই যে সোয়েটার তো না, এটা একটা ফুল হাতা জামা প্যান্ট, এগুলো না আগের বছরে ছিল তো এগুলো ছোট ছোট হয়ে গেছে। এই বছর অবশ্য মাহির জন্য এখনও কেনা হয়নি, কেনা হলে আবার দেখাবো নতুন কিনলে তখন। আর এই যে ঘুম থেকে ওঠার পরও ম্যাডামের ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না, উনি কোলের ওপরেই শুয়ে আছে। আর এই হচ্ছে আমার ঘরের অবস্থা রাতে ঘুমানোর পর। তানভি মাহি, আসলে ও দুটোই নাম। এইবার ওই যে বিছানায় শুয়ে ইচ্ছে মতো কান্না করছে, কিন্তু আমাকে তো উঠতেই হবে, গোছাতে হবে বিছানা, রান্না বসাতে হবে। তো কী করার, ও কান্না করছে, আমি এদিক দিয়ে কাজ করছি, তাড়াতাড়ি করে বিছানাবাটি গুছিয়ে নিচ্ছি। ও অ্যাকচুয়ালি ঘুম থেকে ওঠার পর ও চায় ওর মা ওর পাশেই শুয়ে থাকুক আর ও শুয়ে থাকুক, মানে জেগে থাকুক, গল্প করো, ঠিক আছে। বাকি এই যে দেখো কীভাবে, আসলে কিছু কিছু সময় না প্রচণ্ড খারাপ লাগে, বাচ্চাটা কান্না করে আমি কাজ করি। মায়েরা এটা আমার সাথে মানে বুঝতে পারবে, মায়েদের ব্যাপারটা কেমন ফিল হয় যখন নিজেরা কাজ করতেই হয়, উপায় নেই, আর বাচ্চা এইভাবে কান্না করে, সত্যিই খুব কষ্ট হয়। তারপর গিয়ে কী করব, মনটা মানলো না, ওকে আবার একটু আদর করে নিলাম। এই যে তারপর ওকে দেখাচ্ছিলাম, দেখো মা এগুলো সব গুছাতে হবে, কিন্তু ও তো নাছোড়বান্দা, কোনো মতেই ছাড়বে না। তো কী আর করার, আবার কান্না করাবো। তো ওকে নিয়ে গিয়ে আমি কোলে নিয়ে একটু কাজ করার চেষ্টা করছিলাম, কিন্তু হবে না। নিচে ওকে যেই বসালাম ও আবার শুয়ে কিন্তু ওখানে কান্না করছে, দেখা যাচ্ছে না, ওখানে নিচে কোল বালিশ টালিশগুলো নিচে রয়েছে, ওখানে শুয়ে শুয়ে কান্না করছে। তো বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি। এই যে তোষকটা দেখা যাচ্ছে, এটা না আমাদের বেডের থেকে একটু বড় হয়ে গিয়েছিল, পরে বরমশাই বলেছিল এটাকে কাটিয়ে আনি, তাই আমি বললাম থাক, পরে দেখা যাবে। এই যে বিছানাটা আমি যেমন মোটামুটি রোজকার বিছানা গোছানো হয় তেমন করেই গুছিয়ে নিয়েছি। আর মাই ওখানে তখনও কান্না করে যাচ্ছে, আমার যে কী খারাপ লাগে মাঝে মাঝে, কিন্তু কিছু করার নেই। আর ওর ওই এত জেদও মেটানো উচিত না, না। এই যে কোলবালিশটা তুললাম, ধরাম করে মাথাটা মাটিতে ফেললো, তো দেখা যাচ্ছে না, তাই এই যে মনটা আবার মানলো না, আবার একটু করে দিলাম। মা তো যতই মনে করি যে শক্ত হব, শক্ত আর হতে পারি না, জানি না কেন। তো আমি এখানে বোধহয় ঝাঁটা আনতে গিয়েছিলাম, ঘরটা ঝাড়ু দেবো, তাই খুব সম্ভবত ঘরটা ঝাড় তো দিতে হবে না। আর এই যে আমার বিছানা ঘর বাড়ি গোছানো কমপ্লিট, মোটামুটি যেমন গোছানো তেমন গুছিয়েছি, আর এগুলো আগে থেকেই গোছানো ছিল। আর পুতুলগুলো মাহি ওলটপালট আবার করেছে। আর রাত্রেবেলা মাহি এখানে খেলা করছিল, খেলা করতে করতে এই যে সমস্ত জিনিস ওলটপালট করেছে। তো আমি এগুলোকে গুছিয়ে রাখছিলাম, গুছিয়ে রেখে আবার বারান্দাটা ঝাড় দিতে হবে। ও তখনও কান্না করছিল, এখন বোধহয় আমার পেছন পেছন আসবে, দেখা যাক। আমিও ভুলে গিয়েছি সকালের ব্যাপার। এই যে ও এসে আবার বলবো, ও মাম্মা মাম্মা মামাকে একটু কোলে নাও না, এক্ষুনি বলো। ওই যে আমার পেছন পেছন ও অটোমেটিকলি ঘুরে যাচ্ছে ওকে কোলে নেওয়ার জন্য, কিন্তু আমার কোনো উপায় নেই, আমাকে এই কাজগুলো করতে হবে। অ্যাকচুয়ালি আমি রাত্রেবেলায় সমস্ত ঝাঁট দিয়ে তারপরেই ঘুমাই, কিন্তু কী বলবো, মানুষের কিছু কিছু জিনিস কিছু বলার নেই, তারপরেও সকালবেলা আমাকে আবার ঝাঁট দিতে হয়। চলো সেসব কথা নয়, বাদই দিলাম। এই যে আমি বারান্দাটা ওকে কোলে নিয়েই ঝাঁট দিচ্ছিলাম, কিছু করার নেই, বাচ্চা মানুষ, ও তো অবুঝ, অতটা বোঝেও না। আচ্ছা, আর এই যে বারান্দা আমি রাতে একবার ঝাঁট দিয়েছি, তারপরেও এই যে অবস্থা। সবার ঘরের ধুলোগুলো বারান্দার মধ্যে ঠিক এনে ফেলে দেবে, আমাকে সেগুলো আবার সকালবেলা ডবল করে। কেউ এইটুকু বোঝে না যে একটা ছোটো বাচ্চা আছে, চলো ময়লাটা অন্তত একটা সাইডে রাখি, তা করবে না, কিছুই বলার নেই এদেরকে। আর এখানে ময়লাগুলো আমি হাত দিয়ে তুলে ডাস্টবিনের মধ্যে ফেলে দিলাম। দিয়ে এই যে কিছুটা ময়লা ছিল সেটা সিঁড়ির ফাঁক দিয়ে নিচে ফেললাম, কিছুটা ময়লা কিছুই ছিল না, মানে একটু যে গুঁড়ো গুঁড়ো করে থাকে যেগুলো হাত দিয়ে তোলা যাচ্ছে না ওগুলো। এবার আমি এই যে নাইটিটা চেঞ্জ করে নিলাম, বাসি কাপড় পরে তো আর রান্নাঘরে যেতে পারবো না, সে কারণে নাইটিটা চেঞ্জ করে নিলাম। এখন স্নান করা সম্ভব না, মাই কোল ছাড়বে না। আর রান্নাঘরে এই যে কালকে রাতেই আমি সমস্ত ধুয়ে মুছে রেখেছি, আমি না রাতেই সব কিছু করে রাখার চেষ্টা করি। ফ্রিজে মাছ ছিল, পাবদা মাছ আর কাতলা মাছ ছিল। আর এখানে মাই তো সকালবেলা ব্রাশ করিয়ে নিয়েছি, এখন ওনার খিদে পেয়ে গেছে, একটা ডিম সিদ্ধ বসালাম। আর এই দেখো, এই যে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করবো, সে কারণে ফুলকপি আলু কেটে রেখেছি। আর মিষ্টি কুমড়ো আলু ক্যাপসিকাম মাই
মায়ের জন্য কেটে রেখেছি, মায়ের মাছের ঝোলের জন্য। ও অ্যাকচুয়ালি ওকে আলাদা করে দিতে হয়, কারণ ও আমাদের ঝাল তরকারি কিছু খেতে পারে না। আর আমি এখানে মুসুর ডাল সেদ্ধ বসিয়েছিলাম, মাইকে সকালবেলা ডাল সেদ্ধ দেবো, আমিও কিছুটা ডাল রান্না করব। ওর জন্য রান্না করব না, কারণ ওর জন্য রান্না করতে গেলে আমাকে লঙ্কা ছাড়া রান্না করতে হয়, সেই কারণে ওকে সেদ্ধটাই দেবো সকালবেলা। খুব তাড়াহুড়োর মধ্যেই যাচ্ছে সকালবেলা না, আমার প্রচণ্ড তাড়া লেগে থাকে, কারণ মাহিরকে 9টা সাড়ে 9টার মধ্যে খাবার দিতে হয়, খিদে পেয়ে যায় বাচ্চা মানুষ। আর এই যে আমি জল এখানে ফোটাতে দিয়ে দিয়েছি, ভেন্ডিগুলো জলে ভিজিয়ে রেখেছি, সেদ্ধ দেবো। আর চালটা আমি রাত্রের বেলায় ভিজিয়ে রেখেছিলাম। এখন আমার মোটামুটি সব কিছু গোছানো হয়ে গেছে, রান্না চলছে। তো মাহিকে এখানে আমি কিছু পড়ানোর চেষ্টা করছিলাম, ভেজিটেবলগুলো নাম বলার চেষ্টা করছিলাম, তো কিছু কিছু বলছিল, কিছু কিছু বলছিল না। আর সাথে ওকে ডিম সেদ্ধটাও খাইয়ে দিচ্ছিলাম। বাচ্চা মানুষ তো খিদে পেয়ে যায়, সকালবেলা ঘুম থেকে উঠেছে, পটি করেছে, খিদে পেয়ে গিয়েছে। আর এই যে আমার ডাল সেদ্ধ রেডি, মায়ের জন্য এখানে আলাদা তুলে রাখলাম। আর এই যে ফুলকপি আলুগুলোকে হালকা আমি হলুদ লবণ দিয়ে ভাপ দিয়ে নিলাম। আর মাছগুলোও ততক্ষণে বরফ থেকে ছেড়ে গিয়েছে, মাছগুলো ভাজা বসিয়েছি। তখন মাহি আমাকে মানে রুমালটাকে নিয়ে এটা বলছে যে মাম্মা এটা দেখো জামা, তুমি এই জামাটা পরো। অনেকক্ষণ ধরেই বলছিল, তো আমি বললাম চলো এটা একটু ক্যামেরার সামনে আনি। এই যে তো ও বলছে ঠিক আছে, তোমার যখন হচ্ছে না তাহলে এটা আমিই পরি। বাচ্চা মানুষ তো, আর ওর সবটাই ওর মাকে ঘিরে, মা মা অ্যাকচুয়ালি সবসময় আমার সাথে থাকে। আর এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, ফুলকপি আলু দিয়ে এই যে মাছের ঝোলটা করেছি। ইচ্ছে ছিল কাতলা মাছ আনার, কিন্তু সেদিনকে বাজারে গিয়ে আমি কাতলা মাছটা পাইনি ভালোভাবে, পেটির পিস কিছুটা পেয়েছিলাম। আর এই যে মাহির ডাল, ডাল সেদ্ধ, মাছের তরকারি সমস্ত কিছুই রেডি হয়ে গিয়েছে। এই যে মাহির জন্য একটা মাছ ভাজা, কিছুটা ভেন্ডি সিদ্ধ রেখেছি, সকালবেলাও খাবে। আর এই যে আমার জন্য ভেন্ডি সেদ্ধটা মেখে নিয়েছিলাম। এই যে সব কিছু করে ঢাকা টাকা দিয়ে রান্নাঘর মুছে চলে গেছিলাম মাহিকে খাওয়া। ও জামা কাপড় কাচেছিলাম মাঝখানে, আবার এই যে জামা কাপড়গুলো কেচে ছাদে গিয়ে রোদ দিয়ে এসেছিলাম। ছাদে কাজ করছিল মিস্ত্রিরা, সে কারণে আমি ক্যামেরা করিনি আর সেভাবে। আর এই যে তারপরে এসে মাইকে খাওয়াতে বসে গেলাম। মায়ের জন্য এই যে ঘি, ডাল সেদ্ধ, ভেন্ডি সেদ্ধ আর পাবদা মাছ ভাজা। মাই না পাবদা মাছটা খুব পছন্দ করে, অ্যাকচুয়ালি এটা নরম নরম হয়, সেই কারণে হয়তো প্রথমে বুঝতে পারিনি, পরে যখন বললাম এটা পাবদা মাছ খাও, তারপর এটাকে মুখে নিল। তারপর মাইকে খাইয়ে টাইয়ে মাই কিছুক্ষণের জন্য একটু নিচে গিয়েছিল, তো সেই ফাঁকে আমি স্নান করে নিলাম। এই যে স্নান করে এসে, শীতকাল না, এখন না গা হাত পা প্রচণ্ড টানে, গাল টালগুলো তো মনে হচ্ছে ফেটে যাচ্ছে। আর এটা কিন্তু লিপস্টিক লাগাইনি, লিপ বাম লাগিয়েছি। আর এই যে মাথাটা আজকে ঘষেছিলাম। আর চুলের কথা আর কি বলবো, চুলের তো কোনো মানে জাতি নেই, চুল সব উঠে উঠে কী যে একটা অবস্থা, আর কিছু বলার নেই এই ব্যাপারে। তোমাদের কাছে কোনো সাজেশন থাকলে জানিও তো, এই চুলটাকে কী করে নিরাময় করা যায়। মানে এই চুল ওঠার প্রবলেমটা আর পুরো টাক হয়ে যাচ্ছে। এবার মা হওয়ার পরে তো বলে না মাতৃত্ব ভয়ঙ্কর সুন্দর, তো মাতৃত্ব ভয়ঙ্করই সুন্দর, এত পরিমাণে চুল উঠছে। তারপর মাইকে স্নান করিয়ে নিয়ে এসেছিলাম ছাদের থেকে গিয়ে, ছাদের জন্য জল রোদ দিয়ে রেখেছিলাম। তো এসে ওকে ক্রিম ট্রিম মাখাচ্ছিলাম, ও তো কোনো মতে প্রত্যেক দিন বায়না করে ক্রিম মাখতে গেলে। আর এমনি সময় এসে ড্রেসিং টেবিলের সামনে বসে বসে নিজে একা একা ক্রিম মাখবে। এই যে ক্রিম মাখা হয়ে গেলো, তখন মোটামুটি হয়তো 12:30 মতো বাজে। তো ওকে আমি একটু লেবুর শরবত দিয়েছিলাম, শরবতি লেবুর। ও এটা মোটামুটি ভালোবাসে, যদি লেবুটা টক না হয় তো। আর ওর না 1:30 থেকে হচ্ছে নাচের ক্লাস ছিল, তো ওকে আমি তারপর তাড়াতাড়ি ভাত খাইয়ে নিলাম, মাছের ঝোল আর ভাত খাইয়ে এই যে আমরা রেডি হয়ে মা মেয়ে নাচের ক্লাসে যাচ্ছি। কিছু তো নাচ তো করেই না, গিয়ে শুধু বায়না করে, তাও নিয়ে যাই আস্তে আস্তে যদি অভ্যাসটা হয়। এই যে আমরা মা মেয়ে হাঁটতে হাঁটতে, আমাদের বাড়ি থেকে বেশি দূর না, কিছুটা হয়তো 5 মিনিটও লাগে না, হেঁটে গেলে 3-4 মিনিট লাগে। এই যে খেলার মাঠ এটা। আর ওই যে হাট বসেছে, তোমরা কারা কারা রানাঘাটের হাট দেখেছো জানিও তো। আর এখানে এই যে ডান্স প্র্যাকটিস চলছে, যে সবাই একরকম করছে, মহারানী আরেক রকম করছে। তারপর বাড়ি আসলাম, বাড়ি এসে মাহি আমাকে, ওর প্রত্যেক দিনের রুটিন হচ্ছে ও আমাকে ওষুধ খাইয়ে দেয়, এই দিকটা দিয়ে ঠিক আছে। তারপর সন্ধ্যা, এই যে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম ওনাকে, দেখা যাক এখন ইনি ঘুমায় কি না। অবশেষে উনি ঘুমিয়ে পড়েছিল। এই যে একটা হাজমালা বললাম তুই খেতে পারবি না, কিন্তু না, ও নেবেই, নিয়ে এখন মাম্মাম তুমি খাও তুমি খাও, কী আর বলবো, কিছু বলার নেই। তারপর সন্ধেবেলা ওকে, ওর ঘুম থেকে উঠলো, ওর পাপা ওকে বলছিল ভিডিও কলে যে পড়তে বসো। তো ওর তো সেটা শুনে হাসি, কিন্তু পড়তে বসার কথা শুনলে ওর যে কী কষ্ট হয়। এই যে ভিডিও কল এখন, মানে ভিডিওটা এডিটিং করছি, তো দেখতে পাচ্ছে পাপা, ব্যাস ডাকা শুরু করে দিয়েছে পাপা। পাপার যে কী ভক্ত ধারণার বাইরে।
তারপর ম্যাডামকে এই যে পড়াতে বসিয়েছে, আর এই যে ম্যাডামের হালাত। আশা করি তোমরা আওয়াজটা শুনতে পেয়েছো। রোজকার ব্যাপার, কি যে ওর সমস্যা হয় পড়তে বসতে আমার জানা নেই। কার কাছে যাবি? তারপর আবার পাপার ভিডিওটা যে দেখলো, দেখে ম্যাডামের কি মনে হলো জানি না, এখন আবার ওনার কান্না পেয়ে গেছে, পাপা কাছে যাবো। অথচ বাবা বাড়ি থাকলে সারাদিন বাবার সাথে মানে কি কি যে বলে না, ভাই বোন যেমন ঝামেলা বেঁধে থাকে, এরা বাপ নিয়ে তেমন ঝামেলা বেঁধে থাকে। কষ্ট হচ্ছে এদের দুজনকে সামলাতে সামলাতেই আমার দিন চলে যায়। ঠিক আছে, তা তুমি পড়াশোনা তারপর করবে? ওনাকে বোঝানো হলো, পাপাকে নিয়ে আসা হবে, পড়াশোনা উনি করো রাজি হলো। আর আমি তো তারপর পড়াশোনা করে ওই একটু খেলা করছিল, সেই ফাঁকে আমি কালকে সবজিগুলো কেটে নিয়েছিলাম। এই যে এখানে আলু, মিষ্টি কুমড়োর ডাঁটা সমস্ত কিছু কেটে নিয়েছিলাম। আর এখানে গাজর, আলু আর উচ্ছে একসাথে নিয়েছিলাম ভাজবো। আর এখানে টমেটো আর জলপাই কেটে রেখেছিলাম, টক করবো। আর বেগুন কেটে রেখেছিলাম, ভাজা করব। তারপর রুটি করে নিলাম, যে রুটিটা জলে ভিজিয়ে রেখেছি, ওকে একটু পরে খাইয়ে দেবো। আর আমিও খেয়ে নিয়েছিলাম। তারপর রান্নাঘরটা মুছে চলে আসলাম এনাকে খাওয়াতে। ইনি একা বসেননি, এনার যে সাঙ্গপাঙ্গ তাদেরও বসিয়েছেন। তারপর রাতে চলে আসলাম ঘুমাতে। চলো টাটা, গুড নাইট। কেমন লাগলো ভিডিওটা জানিও, যদি উৎসাহ দাও তাহলে আমি আবার বানাবো ব্লগ।